প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় আজও উত্তপ্ত জয়নগর। 13 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু 2 জনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ অবরোধ চলছে। আপনারা জানেন যে সোমবার সকালে প্রতিবাদী সায়েম খানকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ সামনে আসে, আর সেই ঘটনায় 13 জনের নামে এফআইআর করে পুলিশ, কিন্তু তারপর গ্রেফতার করা হয়েছে মাত্র 2 জনকে। বাকিদের কেন গ্রেফতার করছে না পুলিশ? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার পথ অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা। আমি সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। অর্থাৎ হিন্দল, সোমবারের ঘটনার পর আজকে তৃতীয় দিন। আমি দেখছিলাম যে মহিলারা একেবারে রাস্তায় বসে পড়েছেন। এই প্রশ্ন তারা তুলছেন যে পুলিশ থাকা সত্ত্বেও একজন তরতাজা তরুণকে কেন এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে? এখন কি পরিস্থিতি? একেবারে সুব্রজিৎ, আবাল বৃদ্ধ বনিতা তারা প্রত্যেকেই কিন্তু এই পথ অবরোধে নেমেছিলেন এবং পুলিশের বিরুদ্ধেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এখন পরিস্থিতি তোমাকে বলে রাখি, যে পথ অবরোধ এবং যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল সেই জায়গাটা আপাতত কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, কেননা অবরোধকারীরা তারা অবস্থান অবরোধ তুলে নিয়েছেন। কেননা বকুলতলা থানার পুলিশ এসে এই অবরোধকারীদেরকে আশ্বস্ত করে যে যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে প্রত্যেককেই পুলিশ গ্রেফতার করবে, সময় দিতে হবে, পুলিশ ঠিক সময়ের মধ্যে কিন্তু এই প্রত্যেককে গ্রেফতার করবে তেমনটাই আশ্বাস দিয়েছেন। কিন্তু যেখানে সোমবার দিনকে সকালে খুনের ঘটনা ঘটে গেল, তারপরেও মাত্র 2 জন কেন এখনো পর্যন্ত বাকি আর 11 জন কেন গ্রেফতার হলো না, সেই নিয়েই কিন্তু মূলত বিক্ষোভ প্রদর্শন করা হয়। ক্যামেরা পার্সন অতনুকে বলবো ছবিটা দেখাতে, যে তুমি দেখতে পাচ্ছ যে এখানেই কিন্তু টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই যে সামনের যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি অফিস এবং এখান থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অফিসের ঠিক নিচেই, যেটা পরিবারের সদস্যরা অভিযোগ করছিলেন যে সেখানেই কিন্তু দীর্ঘদিন ধরে মদ্যপান করে এই সব দুষ্কৃতীরা। এবং এই যে জায়গাটি রয়েছে, এখানে যে কালভার্ট রয়েছে, এখানটায় কিন্তু বসে রীতিমতো কটূক্তি করছিল, যেটা রবিবার রাতের ঘটনা ঘটে। এবং সেই কটূক্তি করার পর তারপরেই কিন্তু রীতিমতো দুতরফে মারামারি, বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। এবং যেটা পরিবারের বিস্ফোরক যেটা অভিযোগ, যে পুলিশের সামনেই বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে লাশ ফেলে দেওয়া হবে। আবার পরিবারের আরেকজন সদস্য বলেছিলেন যে সকালের মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো। এই বলার পর সত্যিই সোমবার সকালে কিন্তু রীতিমতো সেই খুনের ঘটনা ঘটে যায়। যদিও পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার যেটা স্পষ্টত জানিয়েছেন যে এই ধরনের হুমকি, পুলিশের সামনে হুমকি দেওয়ার যে বিষয়ে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তেমন কিন্তু কোনো লিখিত আকারে বা মৌখিকভাবে থানায় জানানো হয়নি। 11:35 সোমবার 11:35 একটি লিখিত অভিযোগ জানানো হয়, যেখানে সোমবার সকালে যে মারামারির ঘটনা ঘটে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ 307-এর অর্থাৎ খুনের চেষ্টার একটি মামলা রুজু করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন সে মারা যায় তখন খুনের মামলা রুজু করা হয়। এবং এই গোটা পরিস্থিতিতে কোথাও কিন্তু কোনো রকমভাবে যে পুলিশের সামনে হুমকি দেওয়ার বিষয়টি কিন্তু স্পষ্ট নয়, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পাশাপাশি আজ যেটা অবস্থানকারীরা যেটা বলছেন যে এই 11 জনের মধ্যে অনেকেই কিন্তু রীতিমতো এইসব পরিবারকে ভয় দেখাচ্ছে, আবারও তারা খুন করবেন, সেই আশঙ্কাতেই কিন্তু রীতিমতো এইসব পরিবারগুলো রয়েছে। সেই কারণে তারা বলছেন যে অবিলম্বে বাকি যে দোষীরা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, সেই দাবি নিয়েই পুলিশ একেবারে এই আশঙ্কার মধ্যে তারা থাকছেন প্রতিটা মুহূর্তে। তার কারণ অভিযোগটা মারাত্মক, যে এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়নি, খুনের ঘটনায় যারা জড়িত, হুমকি দেওয়ার ঘটনায় যারা জড়িত, এখনো তারা হুমকি দিয়ে যাচ্ছেন, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন। কি বলছেন তারা, দেখবো। এখনো পর্যন্ত পুলিশ ওদের ওপারে আমাদের একটা ছেলে বা আমি নিজে গিয়েছিলাম, গিয়ে একটা আসামি ধরাতে গিয়েছিলাম, ওখানে শহীদুল্লাহ গাজীর ছেলে পুলেকে বলছে একটা মেরে হয়নি, আরও মারবো, মেরে তারপরে আমরা শান্তি পাবো। আমাদের ছেলেরা থানায় কেউ কিছু বলবে না, থানা আমাদের হাতের মুঠোয়। তাহলে আমরা কি চাচ্ছি? আমরা তো এখনো পর্যন্ত শহীদুল্লাহ গাজী অ্যারেস্ট হলো না কেন? এখন পর্যন্ত ওয়াহিদ আলী অ্যারেস্ট হলো না কেন? এর জবাব চাই। ওয়াহিদ আলী শেখ হুমকি চালাচ্ছে, শহীদুল্লাহ গাজী হুমকি চালাচ্ছে যে একটা করে মারবো, 2টো করে আসামি ধরে দেবো। পুলিশ থানার মধ্যে আমরা যত্ন পাচ্ছি, থানায় সব আমাদের হাত আছে, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। 2টো করে ধরা দেবো, একটা করে লাশ ফেলবো।
একটা ফেলেছি, আরো দুটো ফেলবো। আমরা চাইছি মেন আসামি শহীদুল্লাহ গাজী আর ওয়াহিদ আলী শেখ, এই দুটোর ইমিডিয়েটলি অ্যারেস্ট করা চাই।